আমার শখের আইপ্যাডটা বিক্রি করার জন্য আজকে আমি চলে যাই সাভার মার্কেটে। আর সেই টাকা দিয়ে আমি কি করি সেইটাই তোমরা দেখতে পারবে এই ব্লগে। তো সাভার আসার পরে আমি নামার সময় দেখতে পেলাম এত বড় তরমুজ আর ডাব দেখে মনে হলো যে আমি ৫-৬ টা একাই খেয়ে ফেলবো বাট একটার বেশি খাওয়া যায় না। তারপর আমি সাভারের পিসি ল্যাপটপের এক দোকানে চলে যাই। সেখানে গিয়ে এক ভাইকে আমার আইপ্যাডটা দেখাই। তারপরে ভাই ভালোমতো আমার আইপ্যাডটা চেক করে এন্ড দেন তার কাছে আমরা সেল করে দিই আমার আইপ্যাডটা। তারপর আমি ফ্লাইওভার দিয়ে চলে যাই রাস্তার ওই পারে রাজ্জাক প্লাজা মার্কেটের ভিতরে। তো আমার আগের ভিডিওতে তোমরা দেখছিলে যে আমি একটা ফোন ঠিক করার জন্য বসুন্ধরা মার্কেটে যাই বাট ওইখানে ঠিক করা হয় না। তো সেইটা আমি এখন সাভার মার্কেটে নিয়ে আসছি। তো রাজ্জাক প্লাজা এক দোকানে আমরা নিয়ে যাই। তো এক ভাই বললো যে হ্যাঁ সে ঠিক করে দিতে পারবে। তো আমরা ঠিক করে নিয়ে আসছি তার দোকান থেকে। মানে ফোনের কি অবস্থা ভাই। তো আবার আমরা ফ্লাইওভার দিয়ে চলে যাই রাস্তার ওই পারে, কারণ আমাদেরকে একটা এসএসডি কিনতে হবে। তো আমার আগের ভিডিওতে তোমরা দেখছো যে আমার এসএসডি নষ্ট হওয়ার কারণে কিন্তু আমি আমার পিসিটা ইউজ করতে পারি নাই। তো আমরা একটা দোকানে এসে এখান থেকে 256 জিবির একটা এসএসডি কার্ড কিনে বাসার দিকে চলে যাই। তো তোমরা দেখতেই পারলে যে সাভার গিয়ে আমি সবার প্রথমে আমার আইপ্যাডটা বিক্রি করি। তারপর আইপ্যাড বিক্রি করার টাকা দিয়ে আমি আমার হাতের নষ্ট ফোনটা ঠিক করি। তারপর আমার পিসির জন্য একটা এসএসডি কার্ড কিনে, যেটা কিনা আমার পিসির জন্য খুবই ইমার্জেন্সি একটা জিনিস। আর ড্যাং ড্যাং করে হাঁটতে বাসার দিকে চলে আসে। আর যেই ফোনটা ঠিক করি সেই ফোনটাকে চার্জে লাগিয়ে দিই, কারণ ফোনে একদমই চার্জ ছিল না। আর পিসির জন্য যেই এসএসডি কার্ডটা আনি সেই এসএসডি কার্ডটা আমি পিসিতে লাগিয়ে দিই। আর লাগানোর পরে তো গাইস আমার পিসি একদম স্মুথ এন্ড ফাস্ট হয়ে যায়। তো ওকে গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।